আজকের যে ফোর্ড ফাউন্ডেশনে যে প্যানেল ডিসকাশনটা ছিল, এটা আসলে গ্লোবাল হিউম্যান রাইটস ইস্যুগুলো নিয়ে। আপনি জানেন যে গাজায় যে জেনোসাইড হচ্ছে সেটা নিয়ে যেই ধরনের ইস্যুগুলো রেইজ হয়েছে, হ্যাঁ, অনেক কিছু কিছু প্যানেলের এই ইস্যুগুলো উঠে দেন। পুরো গ্লোবাল যে হিউম্যান রাইটস, এই হিউম্যান রাইটসের সাথে ওয়েলথ অ্যাকুমুলেশনের একটা বিষয় আছে। দেখা যাচ্ছে ধনীরা দিন দিন রিচ হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে, আর মানে ওয়েলথ অ্যাকুমুলেশন হচ্ছে। তো এই জায়গাগুলো মানে গ্লোবাল যে ইস্যু এবং এই ইস্যুর সাথে হিউম্যান রাইটসের যে সম্পর্কগুলো, এইটা নিয়ে আজকে মানে ফোর্ড ফাউন্ডেশনে এই আলোচনা হয়েছে। আর ইয়ের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে লেবার রাইট বা শ্রম অধিকার নিয়ে এই গভর্নমেন্ট প্রচুর কাজ করছে। আপনারা জানেন যে আসার পরবর্তীতে জাস্ট 1-2 মাসের মধ্যে, না 2-3 মাসের মধ্যে আমরা একটা ট্রাইপ্যাট্রিয়েট এগ্রিমেন্ট করি। আপনি যদি ওইটার 18 দফা আপনার মনে আছে কি না, 18 দফা এগ্রিমেন্ট হয়েছিল হলো শ্রমিকদের সাথে, ম্যানুফ্যাকচারারদের সাথে এবং গভর্নমেন্টের সাথে। এবং এর ফলে যেটা হয়েছে যে গার্মেন্টসের শ্রমিকদের অধিকার অনেকাংশেই সেটা ইমপ্লিমেন্ট হয়েছে। বাট তারপরেও প্রফেসর ইউনুস এই বিষয়ে খুব জোর ইম্পর্টেন্স দিয়েছেন, এবং ইম্পর্টেন্স দেওয়ার কারণে যেটা হচ্ছে আমরা আইএলওর সাথে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন থেকে আমরা নিবিড়ভাবে কাজ করছি। আইএলওর যে প্রোটোকলগুলো আছে, আইএলওর যেগুলো রুলস আছে, আইএলওর শ্রম অধিকার নিয়ে যে সমস্ত কনভেনশন আছে, সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। এবং আমরা আশা করছি এগুলো করলে বাংলাদেশের মানুষ, এক হচ্ছে যে শ্রমের যে অধিকারটা তো এস্টাবলিশ হবেই, অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশে অনেক বিদেশি যারা বড় বড় কোম্পানি, তারা ইনভেস্ট করতে উদ্বুদ্ধ হবেন। বড় বড় বিদেশি অনেক বড় বড় কোম্পানি, তারা তাদের কনজিউমার ইন্টারেস্ট প্রোটেক্ট করতে যে অনেক ক্ষেত্রে এমন কোনো দেশে ইনভেস্ট করতে আসেন না যেখানে লেবার ল দুর্বল। তো আমরা আশা করছি যে এই কারণে মানে আমরা যদি লেবার লটাকে আমরা স্ট্রিমলাইন করতে পারি, এটাকে যুগোপযোগী করতে পারি, এবং আইএলও কনভেনশনগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সবগুলো, তাহলে আমরা নিশ্চিত যে বাংলাদেশের জন্য, বাংলাদেশে আমরা যে প্রফেসর যে ম্যানুফ্যাকচারিংয়ে যে বিপ্লব আনতে চাচ্ছেন, সেটার পথটা প্রশস্ত হবে। ছোট্ট একটা বিষয়, গতকালকে আখতার হোসেন একটি মামলা করেছে, আমরা দেখলাম তিনি একটি এই বিষয়ে এটা উনি হচ্ছেন একটা পলিটিক্যাল পার্টির লিডার, তো আমি এই বিষয়ে কথা বলবো। সরকারি এটা উনি ওনার সাথে কথা বলবেন। ওকে।